সামনের বাজারে গেছি, দেখছি একটা হাইয়েস আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, অনেক গাড়ি আটকায় গেছে। হাইয়েস গাড়িটার থেকে ভাঙ্গা ড্রাইভারটারে বাইর করছে, ড্রাইভারটার এই সাইড পুরো বুড়ো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে। আহা, লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল, এই ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল। কিন্তু এর 10 মিনিটের মাথায় একটা গাড়ি, এখানে যে শত শত গাড়ি জ্যাম বাজলো, সব গাড়ি যার যার মতো করে চলে গেল। কারো হাতে সময় নাই, কেউ কারো জন্য থামে না। বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই, চিহ্নও নাই, কারো জন্য কেউ অপেক্ষা করে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নেই। এজন্য স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থামে না। আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো আছি, আমি মন্দ তো আমি মন্দ, আমি মরে গেলাম তো মরেই গেলাম, এই পৃথিবীর জায়গায় রয়ে গেল। তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে না। ভেবে দেখেন, জিন্দেগির হিসাব মিলায় দেখেন, আর কতদিন চুরি করবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ডাকাতি করবেন, আর কতদিন কিস্তি নিবেন, আর কতদিন সুদ খাবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ওজনে কম দিবেন, আর কতদিন কাস্টমারকে ঠকাবেন। আপনার ছেলেটা 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে? এ তো মানুষের বাচ্চা না, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো শয়তান। যার কপালে সেজদা নাই তাকে শয়তান বলে। ইবলিস সেজদা দেয় নাই, এজন্যই আল্লাহ বলছে তুই শয়তান। ইবলিস সেজদা দেয় নাই, এজন্য বলছে ফাইন্নাকা রাজিম, তুই আজকের থেকে অভিশপ্ত। ইবলিস সেজদা দেয় না, এজন্য বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, বেঈমান সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই বেনামাজি ছেলে মনে রাখো, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। মালিকের অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না, আল্লাহর লানত নিয়ে সুখে থাকা যায় না, সুখ মিলে না। এজন্য হিসাব করেন, 60 বছর বয়স, বিড়ি সিগারেট ছাড়বেন না, চা দোকানের আড্ডা বন্ধ করবেন না। আজকে 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নাটক সিনেমা, ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে, এটা আর কোনোদিন বন্ধ হবে না? তাইলে আর কোনোদিন বন্ধ হবে না? যার বিবি আজকে 20 বছর বেপর্দা, এই মহিলা তাইলে আর কোনোদিন পর্দা করবে না? বলো বাবা, তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো, তুমি আর কোনোদিন ফিরবা না ভাইয়া? তুমি কি এই গুনাহ আর কোনোদিন ছাড়বা না? তাইলে যে আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনে আলাদা নিজের জন্য, বিশ্বাস করেন খুব দ্রুত সময়ে আল্লাহ তার জিন্দেগি বদলায় দেয়। কিন্তু ফালতু মানুষ গাফেল, ওই বুট খায়, কথা শুনে, ওয়াজ শুনে, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, সুর দিলে টান দিলে আইয়ে, শিক্ষার দিলে আইয়ে, ভাল লাগলে কদ্দুর শোনে, ভাল লাগলে কদ্দুর শোনে না, জিমায় কদ্দুর, ওয়াজ শুনে কদ্দুর। এই সমস্ত ফালতু মানুষ এ ফালতুই থাকে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয়। বুঝেন নাই? না বুঝেন নাই, আমি আরো বাংলায় বলি। না না বুঝেন না, আমি কই না, তাহলে বুঝবেন। একটা উদাহরণ দিলে এ কি কইছি এই কথা, এটা তাহলে বুঝবেন। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট, যেটা মন্দ ওইটার আলোকে। যেমন একটি পানির ট্যাঙ্কির মধ্যে 500 লিটার পানি থাকে, ধরেন আটে, ওই যে গাজী ট্যাঙ্কি 499 লিটার, এটার মধ্যে
মোটর দিয়া পবিত্র পানি দিছে, মানে মোটরের পানি, ভালো পানি 499 লিটার, শুধু 1 লিটার পেশাব এটার সাথে দিছে, এই মিল্লা হয়েছে 500 লিটার। 499 লিটার হইল পবিত্র পানি, 1 লিটার হইল কি পেশাব। এখন 500 লিটার পানির হুকুম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। সব মুফতি সাহেব সবাই বুঝছেন এটা, ঠিক না? এটা একটা সহজ কিনা? তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝাইলাম, ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটার? যেটা মন্দ, এইটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়। এটার অর্থ হইল, আমি সবসময় বলি, বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট, বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম, জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, রেজাল্ট আসবে কি জুরানি। জুরানি আপনি চাচারে জিজ্ঞাসা করবেন কি শুনছেন, বলবো কথা তো কত কথাই কইছে, সবই তো দরকারি কথা, কোনটা কইতাম? আসলে কিচ্ছু জানে নাই উনি, কিছুই শুনে নাই, বুঝেন নাই কথা। আউযুবিল্লাহর সময় জুরাইছে, বিসমিল্লাহর সময় মাথা আলগি দিছে, আবার আলহামদুলিল্লাহর সময় জুরাইছে, তো কি শুনছে উনি? ঘোড়ার ডিম শুনছে। এই জন্য বাপ, এটা জরুরি, বাস্তব। আমি হাসতে হাসতে বললাম, যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য, জিন্দেগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না? আপনার কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছ, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান, ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে এরা। এরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে, আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে না। বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা, আল্লাহর নাফরমানির প্রবণতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। মানুষ যেন বানের পানির মতো, বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা করতেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখতো, এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়া দেখতো। আজ এই বড় মোবাইল, এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ছোট বড়, নারী পুরুষ, এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে, শুইছে একসাথে, ঠিক আছে, কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ, কথাবার্তাও নাই। দুইজনের দুইটা মোবাইল, উনি উনারটা দেখতেছে, বেরিয়ে বেডিরটা দেখতেছে, এরই মধ্যে দুজনের ঘুম চলে আসে। অর্থাৎ মোবাইল আপনজনকে পর্যন্ত কেড়ে নিছে, ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে। আপনি যেই কোনো দূরপাল্লার বাসে চড়েন, দেখবেন যে, আমি বহুত দেখছি, এই বাসের আগে বাসে পরিচয় হইতো, কথা কথায় মানুষে হইতো যে কথা কথায় আমার আত্মীয় হয়ে গেছে, এরকম বলতো। এখন আর কেউ কারোর সাথে কথা বলে না, প্রত্যেকের মোবাইলে এতটাই ব্যস্ত। কুমিল্লা ক্যান্টনমেন্টে নামবে, নামার টাইমের সময়ও আমি নিজ চোখে দেখছি, সে মোবাইল থেকে মাথা আলগি দিয়ে কন্ট্রাক্টরে কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও, আবার আবার দেখতেছে, পেশাব করতেছে দাঁড়াইয়া, অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখে নিচে মুতের এমনি।
এটা কি গায়ে মুতে না মাই রাস্তাত মুতে? এত কিছুর দরকার, মোবাইল টিপতেছে 24 ঘন্টা জিন্দেগি ভাবে। তাহলে এইভাবে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা মাত্রাতিরিক্ত। বেনামাজি সব যুগেই ছিল, কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন, বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাকে বাপ মাও কিছু মনে করে না। সমাজ, পরিবার, এলাকা, মহল্লার চাচা জ্যাঠা দাদারাও কিছুই মনে করে, কিছুই মনে করে, অথচ ভদ্র ফ্যামিলি, ভালো ফ্যামিলি। কিন্তু ছেলে গত 1 বছরে কোনদিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছি কি, অথচ বয়স 16 বছর 18 বছর। মা বাবারও কোনো আফসোস নাই, সন্তানেরও কোনো আফসোস নাই। এটা যে কোনো অপরাধ, এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, এই অনুভূতিটাও নাই। কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি জানা নাই তাও জানা। এই হলো বাপ হালাত, এই হলো হালাত, এই হলো জিন্দেগি। সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের, কারো নারীর নেশা, কারো ক্ষমতার নেশা। সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় আছি, সবাই ব্যস্ত। আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত, যে ব্যস্ততার কারণে ছেলেটারে কুতুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই, মেয়েটাকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই, স্ত্রীকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই। উনি শুধু ব্যস্ত 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 ব্যস্ত। আহা মুসলমান, কিসের জন্য কি সময় শেষ করলেন? আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম এই জন্য, তাইলে উলামায়ে কেরাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি, আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম ইসলাহি মজলিস চালু করছেন। আবার ইদানিং কালে আয়েশা ব্যাপকভাবে শীর্ষ আলেম উলামা, বুজুর্গ আলেম উলামা, উম্মতের জন্য যারা ফিকির করে, ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লা। ওই ভাই, আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি? এই যে আপনি করেনটা কি এখানে? নিজে নিজে ছবি উঠাইতেছে, এটারে ঘুরাইতে আছে মোবাইলে, আবার হাসতে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার বিবেকের উপরে রহম করেন। তো এই জন্য বললাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার কথা এক কথা, আমি জীবনে কোনদিন দরকার আর আসবো না, কিন্তু একবারই বলে গেল আমার হিসাব সই। বুঝেন নাই কথা? আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাট মুড়ি, আমি তো ভোটে হারাইতাম না, তা আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি তো কোনো প্রার্থী না নির্বাচনে। আমার আল্লাহর কথা বলা দরকার, বলা দরকার। 1 জন হোক 10 জন হোক, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। গাফেলকে বলে 1000 বছর কোনো লাভ, গাফেল 1000 বছর। আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের চেহারার দিকে তাকায় শুনে মনোযোগ দিয়ে, তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয়। যত মানুষ গাড় নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী, হয় জুরায় নয় জিমায় অমনোযোগী, এদের জীবনের পরিবর্তন। বিড়ি খেয়ে তো খায় 60 বছর বিড়ি, চা দোকানে গপ মারে তো আজকে 90 বছর বাঁকা হয়ে গেছে, এখনো চা দোকানে গপ মারে। তাহলে আপনি আজকে 40 বছর ধরে চাষা
কি ওয়াজ শুনলেন 40 বছরেও কোনদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখিরাত কাকে বলে, গুনাহ কাকে বলে। 60 বছরেও কি আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বলেন ইনসাফ কি বলে? 70 বছরেও সময় হয় নাই? আপনি বুঝের হয়েছেন কতদিন আগে, কত বছর ধরে? তো এজন্য বললাম ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ভাবতেছেন, চেষ্টা করতেছে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায়, মাসিক হোক সাপ্তাহিক হোক, আরো বেশি আল্লাহর কথা বলা হোক। ইসলাহি মজদি সংশোধন, ইসলাহ মানে সংশোধন, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন, ব্যক্তির সংশোধন, যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয়। এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহি মজলিস আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার। কয়জন এটা দেখার দরকার নাই, পোস্টার আসেনি, মাইক আসেনি, হ্যান্ডবিল আসেনি, এত কিছু দরকার নাই। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার। ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না, ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে, আয় রোজগার সব সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা। এ কি অর্জন হইল ভাই? খাটে না অর্জন হইল। মানুষ কই? আখলাক কই? আখিরাত কই? কবর কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল, এটা আমার গাড়ি, এই 10 শতক আমার জন্য, এই যে ঘরটা এটা আমার, এটা আমার, এটা আমার, আমার মাল, আমার মাল, আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। বনি আদম কোথায় তোমার মাল? কোথায় তোমার মাল? এগুলো তোমার মাল? তাহলে এগুলো যদি তোমারই হয়, কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন? সোফা এগুলো না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এই 10 শতক জায়গা না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এগুলো না তোমার। অতএব নবীজি বলেন, তোমার কেবল 3টা। কয়টা? 3টা তোমার, 3টা জিনিস কেবল তোমার। ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো, সরাসরি তুমি লোকমা দিয়া খাইছো, এইটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, আর যেটা তুমি নিজে গায়ে পরছো, পোশাক, নিজের গায়ের জামা পরিধান করেছো, যা করে করে পুরান বানায় ফেলছো, এটা তোমার। আও তাসাদদাকতা ফা আমরাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছো, আখিরাতের জন্য পাঠাইছো, সেটা তোমার। এই 3টা তোমার। তোমার নিজের বক্ষণকৃত খাবার, তোমার নিজের পরিধানকৃত পোশাক, আর তোমার দানকৃত খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ। অমা সিওয়া যালিকা, এই 3টি ব্যতীত বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন-নাস, এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যাবে, রেখে যাবে। কি আশ্চর্য সুন্দর হাদিস, চিন্তা করে দেখি। এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিয়েছে। তুমি কেবল বললে হবে না, এই 3টাই শুধু তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে, তো তার সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস কেবল থেকে যায়, থেকে যায়। তার সাথে যায় তো 3টা জিনিস, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। তার কিছু মাল, এই যে উপরে লাশের কাপড়টা, খাটিয়াটা,
আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জিনিস, এগুলোই সামান্য একটু জিনিস, মাল, অল্প মাল।